নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ পোনা মাছ, যেটা রুই মাছের বাচ্চা বলে, সেই মাছ হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে এই পোনা মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ছোট মাছ খেতে খুব ভালো লাগে, তাই ও নিয়ে চলে এসেছে ছোট, এটা রুইয়ের বাচ্চাই বলে, পোনা মাছ বলা হয় সেই মাছ। ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে কেটে নেওয়া হচ্ছে টমেটো। টমেটো ভালো করে কেটে নিয়ে এবার আমরা এর মধ্যে একটা গোটা টমেটো কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। মিক্সার গ্রাইন্ডারে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই যে লঙ্কাগুলো এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু মাছের মশলা দিলাম, পাঁচফোড়ন মশলা, আর একটু সামান্য পরিমাণে নুন, আর এই যে জল দিয়ে ভালো করে এই মশলাটাকে এবার মিক্সিতে একটু পেস্ট করে নেব। এরপরে আমরা এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ কলি। এই মাছের ঝোলে আমরা কিন্তু পেঁয়াজ কলি দেব। আর এই যে নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাখানো মাছটা এখানে রয়েছে, আর এরকম গোটা গোটা করে ফুলকপি কেটে নিচ্ছি এখানে। তার সঙ্গে দেখুন আলুও কিন্তু কেটে নেওয়া হয়েছে। আর এবারে ফ্রাইং প্যানে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। এই ফুলকপি আলু আর পেঁয়াজ কলির মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন ফুলকপি আলু পেঁয়াজগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর এরপরে আগে থেকে মেখে রাখা যে নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাখা মাছগুলোকে এবার গরম তেলে একটু ভেজে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে তেলে ভেজে নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে দেখুন এই মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছের মাথাগুলো দেখেছেন? আর এরপরে কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। এর মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। আর এই যে ফুলকপি আর আলু যেগুলোকে আগের থেকে হলুদ আর নুন মাখানো ছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়া হলো। এই কড়াইতে আগে চাটনি করে নেওয়া হয়েছিল। মাছটা যেহেতু একটু টক ধরনের রান্না করা হবে, সেই জন্য চাটনির কড়াইটাতে আর না ধুয়ে এর মধ্যেই মাছটা রান্না করে নেওয়া হচ্ছে, কারণ এইটা একটু টক টক হবে মাছটা, সেই জন্য। আর এই যে আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দেওয়া হলো ফুলকপি আর আলুর মধ্যে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু মাছটাকে আমরা একটু টক ফ্লেভার রাখতে চাই, সেই জন্য চাটনির কড়াইতেই আমরা মাছের ঝোলটা রান্না করছি। আর তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কলি। মশলাটা একটু ভালো করে কষবে, ততক্ষণ তো একটু সময় নেবেই রান্নাটা। আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা যা গন্ধ বেরাচ্ছে না, কি বলবো। আজকের রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই যে একটু ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো মশলাটা একটু ভালো করে মজুক, তার জন্য ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মশলাটা কষে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো নতুন বন্ধুরা অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করব। আর একটু টেস্ট রাখার জন্য চিনি দেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হলো জল, যেহেতু আমরা মাছের ঝোলটা করব সেই জন্য আপনারা পরিমাণ মতন জলটা দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সোনার সংসারে যে বেল নোটিফিকেশানটি আছে সেটি অন করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও
সবার কাছে যেন পৌঁছে যায়। সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের ঝোলটা বেশ সুন্দর করে ফুটে এসেছে। আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপরে একটু ভালো করে ফুটতে দিতে হবে। এরকম ছোট মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এর উপর দিয়ে দিয়ে দেওয়া হলো ধনেপাতা। তো আজকে আমাদের মাছের রেসিপি এটাই ছিল। সবাই একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো রেসিপিটা। আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের আজকে পোনা মাছের রেসিপি একদম কমপ্লিট। এরপরে আমরা নামিয়ে এটা গরম গরম ভাতের সঙ্গে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোনার সংসার সাথে থাকবেন।